এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফিলিস্তিনিদের গাজা ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। পারমাণবিক অস্ত্র সম্পর্কে যা জানালেন ইরানের প্রেসিডেন্ট। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজের দলেই বিভক্তি। লিবিয়ায় 29 অভিবাসীর মরদেহ উদ্ধার। গাজা নিয়ে ট্রাম্পের সুরে কথা বললেন ইসরায়েলের মন্ত্রী। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ উড়োজাহাজ ফিলিপাইনে বিধ্বস্ত হয়ে নিহত 4। অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। ফিলিস্তিনিদের গাজা ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ফিলিস্তিনের ভূখণ্ডটিতে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর সম্ভাবনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করে দেওয়ার ঘটনার মধ্যে কাটজ গতকাল বৃহস্পতিবার এই নির্দেশ দিলেন। এর আগে গত মঙ্গলবার ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে উপত্যকাটি যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার এটি সাগর সৈকতের অবকাশ যাপন কেন্দ্রে পরিণত করার বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করেন। এই ঘোষণার মধ্যপ্রাচ্য ও এর বাইরে ক্ষোভের সঞ্চার হয়েছে। অবশ্য তুমুল সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন দৃশ্যত আগের অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজার অভিবাসীদের যে কোনো ধরনের অপসারণ হবে সাময়িক। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প তার পরিকল্পনাকে আবার জোরালোভাবে তুলে ধরেছেন। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। পারমাণবিক অস্ত্র সম্পর্কে যা জানালেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র এবং যুদ্ধের পেছনে ছুটছে না। এর বিপরীত ভিত্তিহীন অভিযোগ তুলছে মূলত ইসরায়েল, যারা সমস্ত আঞ্চলিক দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। তিনি বৃহস্পতিবার তেহরানে বিদেশি রাষ্ট্রদূত এবং দূতদের উদ্দেশ্যে বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটছি না। আমাদের প্রিয় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। পেজেশকিয়ান আরো বলেন, যারা মনে করেন যে তারা এই দেশকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দিতে পারবেন, তারাও তা করতে পারবেন না, কারণ ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতবাদেও কোনো অবস্থাতেই নিরীহ মানুষের গণহত্যা মেনে নেয় না। পেজেশকিয়ান বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি যাচাই করা কঠিন নয়। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজের দলেই বিভক্তি। ফিলিস্তিনের গাজা থেকে সেখানকার বাসিন্দাদের বিতরণ এবং উপত্যকাটিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে নিজ দলেই বিভক্তি দেখা দিয়েছে। ট্রাম্পের অবশ্য তার কিছু রিপাবলিকান সহকর্মীর মধ্যে সন্দেহ সংশয় দেখা দিয়েছে। অবশ্য অন্যরা তার বক্তব্যকে সাহসী ও বুদ্ধিদীপ্ত অভিহিত করে সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে স্থানীয় সময় গত মঙ্গলবার হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পাঠিয়ে দিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের মালিকানায় সমুদ্র উপকূলীয় অবকাশ যাপন কেন্দ্র তৈরির প্রস্তাব দেন তিনি। ট্রাম্পের এমন প্রস্তাবের বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। তার দলের মধ্যেও মতপার্থক্য দেখা দেয়। ভিন্ন মত জানানো ব্যক্তিদের মধ্যে ট্রাম্পের এমন সহকর্মীও রয়েছেন, যারা তার বিদেশি সহায়তা বন্ধ ও কেন্দ্রীয় সরকারের হাজারো কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপকে সমর্থন করেছেন। ট্রাম্পের সঙ্গে দ্বিমত পোষণ করা আইন প্রণেতারা বলছেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য তারা 2 রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থন করেন। মধ্যপ্রাচ্য নিয়ে এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনীতির ভিত্তি। যুদ্ধবিধ্বস্ত গাজায় যুক্তরাষ্ট্রের জনগণের করের অর্থ কিংবা সেনা পাঠানোর বিরুদ্ধে তাদের কেউ কেউ। লিবিয়ায় 29 অভিবাসীর মরদেহ উদ্ধার। লিবিয়ার দক্ষিণ পূর্ব ও পশ্চিমের 2টি এলাকা থেকে অন্তত 29 জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বিষয়ক একটি অধিদপ্তর ও লিবিয়ার রেড ক্রিসেন্ট গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। লিবিয়ায় আল ওয়াহাদ জেলার নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহৎ শহর বেনগাজি থেকে প্রায় 441 কিলোমিটার দূরে জিখারা অঞ্চলের একটি খামারে গণকবরে 19 জনের মরদেহ পাওয়া গেছে। চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অধিদপ্তরের ফেসবুকে পোস্ট করা কিছু ছবিতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তা এবং জালু শহরের রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা মরদেহগুলো কালো প্লাস্টিক ব্যাগে রাখছেন। গতকাল সন্ধ্যায় পৃথক এক ফেসবুক পোস্টে লিবিয়ার রেড ক্রিসেন্ট বলেছে, দেশটির রাজধানী ত্রিপোলি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জাইওয়া শহরের দিলা বন্দর থেকে আরো 10টি মরদেহ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবী।
স্বেচ্ছাসেবীরা। অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর ওই দিন সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। রেড ক্রিসেন্টের ফেসবুক পোস্টে করা ছবিতে দেখা গেছে স্বেচ্ছাসেবীরা পোতাশ্রয়ে মরদেহগুলোকে সাদা ব্যাগে রাখছেন আর একজন স্বেচ্ছাসেবী প্রতিটি ব্যাগের উপর নম্বর বসাচ্ছেন। গাজা নিয়ে ট্রাম্পের সুরে কথা বললেন ইসরায়েলের মন্ত্রী। গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। গাজার যেসব বাসিন্দা উপত্যকাটি ছেড়ে যেতে চান তাদের সে সুযোগ দেওয়ার জন্য পরিকল্পনা করতে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 15 মাস ধরে চলা সংঘাতে বিধ্বস্ত গাজায় 21 লাখ ফিলিস্তিনি বসবাস করেন। ইসরায়েল কাজ বলেন, গাজার বাসিন্দাদের নিজেদের অবস্থান থেকে সরে যাওয়ার এবং অভিবাসনের স্বাধীনতা রয়েছে। যেসব দেশ হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের সমালোচনা করেছে তারা এই ফিলিস্তিনিদের জায়গা দিতে বাধ্য। এর আগে ট্রাম্প বলেছিলেন সংঘাত শেষে গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্যমতে গাজা পুনর্গঠনের জন্য সাময়িক সময়ের জন্য বাসিন্দাদের সরানো হবে, তবে ট্রাম্প স্পষ্টই বলেছেন ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়াটা হবে স্থায়ী। ট্রাম্পের এই পরিকল্পনা নাকচ করে দিয়েছে ফিলিস্তিনি নেতা ও আরব দেশগুলো। তাদের ভাষ্য, জোরপূর্বক বাস্তুচ্যুত করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ উড়োজাহাজ ফিলিপাইনে বিধ্বস্ত হয়ে নিহত 4। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ একটি ছোট উড়োজাহাজ ফিলিপাইনের বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপের আম্পাতুয়ানের কৃষি পৌরসভার কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। পুলিশ ও কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। পুলিশ বলছে, এখনো উড়োজাহাজ বিধ্বস্তের কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তিদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। আঞ্চলিক পুলিশের মুখপাত্র জোপি ভেঞ্চুরা এএফপি-কে বলেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে একটি জলমহিষকে আঘাত করে। এতে জলমহিষটি গুরুতর আহত হয়েছে। পৌরসভার উদ্ধারকারী রিয়া মার্টিন বলছেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা 4 জনের মরদেহ উদ্ধার করেছি। কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। এই উদ্ধার কর্মী আরো বলেন, মরদেহগুলো বিধ্বস্ত উড়োজাহাজটির পাশে পাওয়া গেছে। উড়োজাহাজটি ভেঙে 2 টুকরো হয়ে গেছে। ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে, তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। অবৈধ ভারতীয় অভিবাসীদের যেভাবে হাতকড়া পরিয়ে সেনা বিমানে চাপিয়ে দেশে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিরোধী নেতারা। তার মাঝেই ওই অবৈধ অভিবাসীদের বিমানে তোলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন আমেরিকার বর্ডার পেট্রোলের প্রধান। সেই সঙ্গে তার হুঁশিয়ারি, বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করলে তাড়িয়ে ছাড়ব। ইউএসবিপি প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংকস 24 সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওর শুরুতে দেখা গিয়েছে মার্কিন সেনার বিমান C-17 দরজা খুলে গেল। অন্ধকার রাতের হাতকড়া পরে